বাংলাদেশের নির্বাচনটা ঠিক তো নির্বাচন হয়নি, আংশিক নির্বাচন হয়েছে, কারণ সব দল সেখানে অংশগ্রহণ করতে পারেনি। আর বিএনপি জিতবে এটা আমার ধরেই নেওয়া হয়েছিল। বাংলাদেশে আরো অনেক পার্টি আছে, তারা সেভাবে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের ভোটে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয় প্রত্যেকবার, এবার সেটা হয়নি। ফলে ভোট কমসে কম হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, সুদৃঢ় হোক, এটা আমরা চাইবো। যদি বলেন ভোটের কথা, তাহলে অভিযোগ যে বাংলাদেশের সব পার্টিকে সেখানে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কখনো শেখ হাসিনা, কখনো বিএনপি কে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আজকে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ফলে ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, আপনার তার প্রমাণ পেলেন। কিন্তু যেই সরকারই হোক, আমরা চাইবো বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সুস্থতা ফিরে আসুক। বাংলাদেশে হিন্দু মুসলমান সকলের যেন সুস্থভাবে জীবনযাপন কাটানোর রসদ তারা পায়। সেখানকার হিন্দুদের মধ্যে যেন কোনো ভয় না থাকে। সংখ্যালঘু যারা হিন্দু, তাদের উপর যেন কোনো রকম অন্যায়, অত্যাচার, হিংসা না হয়, সেখানকার সরকারের সেটা দেখার দায়িত্ব, সে দাবি আমাদেরও থাকবে। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি নিজে বলেছিল ক্ষমতায় আসার পর 10,000 মাদ্রাসাকে তিনি স্বীকৃতি দেবেন। দিয়েছেন 235টা মাদ্রাসাকে 15 বছরে। তার মধ্যে 235টার মধ্যে প্রায় 100-এর উপর মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা তারা বেতন পায় না। ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, মাদ্রাসার সেন্টিমেন্ট তৈরি করে তাদের কাছে ভোট আদায় করতে চেষ্টা করেছে। বাকি এখানে কিছু হয়নি। প্রত্যেকটা যে কোনো মাদ্রাসা গেলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের নির্বাচনটা ঠিক তো নির্বাচন হয়নি, আংশিক নির্বাচন হয়েছে, কারণ সব দল সেখানে অংশগ্রহণ করতে পারেনি। আর বিএনপি জিতবে এটা আমার ধরেই নেওয়া হয়েছিল। বাংলাদেশে আরো অনেক পার্টি আছে, তারা সেভাবে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের ভোটে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয় প্রত্যেকবার, এবার সেটা হয়নি। ফলে ভোট কমসে কম হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, সুদৃঢ় হোক, এটা আমরা চাইবো। যদি বলেন ভোটের কথা, তাহলে অভিযোগ যে বাংলাদেশের সব পার্টিকে সেখানে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কখনো শেখ হাসিনা, কখনো বিএনপি কে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আজকে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ফলে ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, আপনার তার প্রমাণ পেলেন। কিন্তু যেই সরকারই হোক, আমরা চাইবো বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সুস্থতা ফিরে আসুক। বাংলাদেশে হিন্দু মুসলমান সকলের যেন সুস্থভাবে জীবনযাপন কাটানোর রসদ তারা পায়। সেখানকার হিন্দুদের মধ্যে যেন কোনো ভয় না থাকে। সংখ্যালঘু যারা হিন্দু, তাদের উপর যেন কোনো রকম অন্যায়, অত্যাচার, হিংসা না হয়, সেখানকার সরকারের সেটা দেখার দায়িত্ব, সে দাবি আমাদেরও থাকবে। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি নিজে বলেছিল ক্ষমতায় আসার পর 10,000 মাদ্রাসাকে তিনি স্বীকৃতি দেবেন। দিয়েছেন 235টা মাদ্রাসাকে 15 বছরে। তার মধ্যে 235টার মধ্যে প্রায় 100-এর উপর মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা তারা বেতন পায় না। ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, মাদ্রাসার সেন্টিমেন্ট তৈরি করে তাদের কাছে ভোট আদায় করতে চেষ্টা করেছে। বাকি এখানে কিছু হয়নি। প্রত্যেকটা যে কোনো মাদ্রাসা গেলে আপনারা বুঝতে পারবেন।